হেই ভাই বেরাদার, কি অবস্থা সবার? আগের ভিডিওতে আপনারা দেখছেন রস চুরি করে কিভাবে শ্যামের আয়োজন করলাম, কিন্তু এবার চুরি করে না, হালাল ভাবে। ভিডিওটাতে কিন্তু অনেক মজা আছে, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা সকাল সকাল সবাই মিলে রওনা দিলাম ভূতের বাড়ির উদ্দেশ্যে। এখানে ভূতের বাড়ি বলারও কিন্তু একটা কারণ আছে, সামনেই বুঝতে পারবেন। তো সকালের গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে আমরা বাড়ি থেকে রস সেমাই দুইটাই নিয়ে আসছি, পরবর্তীতে লাগলে এখান থেকে নিয়ে নিব। আর এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভূতের বাড়ি। আর এখানে একটা কাণ্ড দেখেন ভাই, রস খাওয়ার জন্য এই ছোট্ট গাছটারও ছাড়লো না। এই ছোট্ট গাছটা এত কিছু সামলায় কেমনে, একেবারে সেম সিক্সের মেয়েদের মতো। তো এই বাড়িকে ভূতের বাড়ি বলার গল্প আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলে দেবো, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। এই বাড়িতে প্রতিনিয়ত অনেক মানুষ আড্ডা দিত, সেই জন্য বসার ব্যবস্থাটা অনেক সুন্দর ছিল। এখানে আবার দেখতে পেলাম বড় ভাই নারিকেল দুইটা নিয়ে হাজির। এখানে আবার দেখেন খেজুরের গুড় জাল দেওয়ার মতো ব্যবস্থাও আছে। ভাই দেখেন কি পরিমাণ টক বড়ই হয়েছে, কিন্তু আমরা বড়ি খাওয়ার মুডে নাই, আমরা আছি সেমাই খাওয়ার মুডে। কিন্তু আমার দিকে বড়ইগুলো যেভাবে তাকিয়ে আছে, না খেয়ে উপায় নাই, দেখি খেয়ে কি অবস্থা। প্রচুর টক, মুখের রুচিটাই নষ্ট করে ফেললাম। এখানে দেখেন বাড়ির মালিকের রস নেওয়ার মতো কাস্টমারের অভাব নেই, তাই আমি একটু শখের বিষয় ভাইকে হেল্প করলাম। যেই ওন্নাটা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে, সেই ওন্নাটারও কিন্তু একটা কাহিনী আছে। ওন্নাটা হলো বাড়িওয়ালার প্রাক্তন প্রেমিকা। তাই আমরা কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, ভাই ওন্না টাকার? উনি রাগের মাথায় বললো ওন্নাটা নাকি পারানি। তাই এখন নাইম ভাই এই ওন্না নিয়ে একটা মিছিল দিবে, আমরা সবাই এই মিছিলে অংশগ্রহণ করবো। বাইরে ভাই যেই করা মিছিল দিছি, এরকম মিছিল আমি আমার বাপের জন্ম দেই নাই। শুনছি কাঁচা খেজুরের রসে নাকি ভাইরাস থাকে। ভাই বছরে একবার খেজুরের রস আসে, না খাইলে কি হয়, মরলে মরি, আজকে খাইয়াই স্যার। তাই সর্বপ্রথম বড় ভাই দিয়ে চেক করাইছি, মরলে বড় ভাই মরবো, ছোট ভাই গুলা বাচ্চা থাকবে না। ভাই তো মরে নাই, এবার আমার একটু খায়া চেক করতে হইব। সেই সাত তো ভাবনার বাইরে, রস খাচ্ছি, আরাম পাচ্ছি। এখানে আবার নাইম ভাই কোথায় থেকে জানি রসের সিন্নি নিয়ে আইছে। আসছিলাম রসের সেমাই খাইতে, এখন কপালে রসের সিন্নিও জুইটা গেল। মার সিন্নি হুজুরের তাল্লা বাঁচায়া। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। ভাই রসের সিন্নি এতটা টেস্ট, 10 বার রসের সেমাই খেলেও তার সমান হইব না। এখানে আবার দেখলাম নাইম ভাই আমাদেরকে রেখে নারিকেলের পানিগুলো খেয়ে ফেলতেছে, তাই আমি একটু ভাগ বসাইলাম। কোকোনাটের পানি খাচ্ছি, আরাম পাচ্ছি। দেখতে দেখতে চুলাতে সেমাই বসানো হয়েছে, দেখি তার কি অবস্থা, কে আছে ওখানে। না, বন্ধু তো পুরো রাঁধুনি হয়ে গেছে। দেখতে পেলাম সেমাইয়ের কালার গুলো অনেক সুন্দর হয়েছে, আরো অনেকক্ষণ জাল দিতে হইব। এই ফাঁকে আমি বাড়িটা ঘুরে আপনাদেরকে বাড়িওয়ালার গল্পটা একটু শেয়ার করি। বাড়িওয়ালা রুবেল ভাই, তার জীবনটা খুবই অদ্ভুত। তার এই নিস্তব্ধ বাড়িতে ছোট্ট ঘরে সে একাই থাকে। সে ছাড়া কোনো মানুষেরই আনাগোনা থাকে না এই বাড়িতে। সহজ কথায় বলতে গেলে সে ছাড়া এই বাড়িতে তার ফ্যামিলি বলতে কেউই নেই। তার পার্সোনালি জীবন কাহিনী আমার বলাটা ঠিক হবে না, তাই বললাম না। দেখি ওখানে রান্নাঘরের কি অবস্থা। বাইরে ভাই রান্না তো দেখি পুরোই শেষ। বাড়িওয়ালার জীবন কাহিনী বলতে বলতে তারা আমার রেখে খাইয়েই ফেলতো। অবশেষে আমাদের রান্না কমপ্লিট, এবার সবাই মিলে খাওয়ার পালা। ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন, গরম গরম সেমাই দেখে আমি আর লোভ বানিয়ে রাখতে পারতেছি না। তাই আমার মতো রাক্ষসরে দিয়ে যাত্রাটা করলো। আমি চেক করে দেখলাম কি অবস্থা আছে। না, অনেক সুন্দরই হয়েছে, মাশাআল্লাহ। সবাই যার যার মতো খাওয়ার জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। এখন নাইম ভাই কাজিমদারি করে দিতেছে সবাইরে। হয়তো সারা জীবন সবার সাথে এভাবে কাটাতে পারবো না, কিন্তু ভাই এগুলো দেখলে অনেক মিস করব। বয়সের সাথে সাথে মানুষের জীবন থেকে মজা ফুর্তি সবকিছু বিলীন হয়ে যায়। যাক ইমোশনাল কথাবার্তা না বলি, সবাই অনেক মজা করে খাইতেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন শুধু প্লেটগুলো পরিষ্কার করার পালা। বাড়িওয়ালার ঘরে যেহেতু বউ নাই, তার উপরে তো চাপাই দিলে হবে না, এগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে। এত করে ভাইকে বলি, ভাই বিয়ে করেন বিয়ে করেন, কে শুনে কার কথা। এই হলো বাড়ির মালিক, আমাদের সবার প্রিয় রুবেল ভাই, এখন আমাদের মাঝে নায়কের মতো এন্ট্রি নিবে। তো রুবেল ভাইয়ের সাথে অনেক আনন্দ করলাম, সেও আমাদের আনন্দে অনেক আনন্দিত। আর যেটা সব থেকে বেশি তাকে বলছি, ভাই বিয়ে করেন বিয়ে করেন, এই একাকিত্ব জীবন আর কতদিন। তো ভাইয়ের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো, যাতে সে বিয়েটা তাড়াতাড়ি করতে পারে। অনেক বিনোদনের পর তার কাছ থেকে বিদায় নিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।